আসসালামু আলাইকুম। আমি মুসাম্মাদ রিনা শারমিন আক্তার, প্রভাষক অর্থনীতি, বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব। চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ। এখন চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করার পূর্বেই স্থিতিস্থাপকতা কি সে সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। চাহিদার স্থিতিস্থাপকতা দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন ঘটে। এই দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতাকে সংক্ষেপে ইডি দ্বারা প্রকাশ করা হয়। সংক্ষেপে চাহিদার স্থিতিস্থাপকতাকে ইডি দ্বারা প্রকাশ করা হয়। ইতে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাহিদার স্থিতিস্থাপকতা। এখন আমরা চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার: চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা। প্রথমে আছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আমরা দেখছি কি চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার: চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন আমরা প্রথমেই চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। দাম স্থিতিস্থাপকতা কি? দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে সূত্রের সাহায্যে লেখা যায় ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এখানে ইপি ইকুয়াল টু চাহিদার দাম স্থিতিস্থাপকতা ডেল কিউ ইকুয়াল টু চাহিদার পরিবর্তনের পরিমাণ ডেল পি ইকুয়াল টু দামের পরিবর্তন
কিউ ইকুয়াল টু প্রাথমিক চাহিদা এবং পি ইকুয়াল টু প্রাথমিক দাম। তাহলে আমরা এখানে দেখছি কি সূত্রের সাহায্যে আমরা যেটা লিখছি, ইপি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ডেল কিউ হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ, ডেল পি ইকুয়াল টু দামের পরিবর্তন, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা এবং পি হচ্ছে প্রাথমিক দাম। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখতে পারি। উদাহরণ, একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে কমে 8 টাকা হলে চাহিদার পরিমাণ বিশ একক থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হয়। তাহলে দাম স্থিতিস্থাপকতা কত? আমরা এখানে সূত্রে দেখতে পাচ্ছি চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র ইপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু 10, পি ওয়ান ইকুয়াল টু 8, কিউ ইকুয়াল টু 20 এবং কিউ ওয়ান ইকুয়াল টু 24। তাহলে এই মানটা আমরা সূত্রে বসিয়ে দেখতে পাই। ডেল কিউ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ, আবার ডেল পি ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি। এখন এই মানটা আমরা সূত্রে বসিয়ে দেখতে পাই। ইপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এখানে -1
বিয়োগ চিহ্ন অবজ্ঞা করে ইপি ইকুয়াল টু 1। তাহলে আমরা চাহিদার দামি স্থিতিস্থাপকতা দেখতে পাচ্ছি ইপি ইকুয়াল টু 1। এখন আমরা চাহিদার আই স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। চাহিদার আই স্থিতিস্থাপকতা ক্রেতার আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের সাড়া দেওয়ার মাত্রাকে চাহিদার আই স্থিতিস্থাপকতা বলে। চাহিদার আই স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে আই স্থিতিস্থাপকতার সূত্র EY equal to del Q by del Y into Y by Q। এখানে EY equal to চাহিদার আই স্থিতিস্থাপকতা, del Q হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ, del Y হচ্ছে আয়ের পরিবর্তন, Y হচ্ছে প্রাথমিক আয় এবং Q হচ্ছে প্রাথমিক চাহিদা। এবার আমরা চাহিদার আরআরডি স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। দুটি সম্পর্কযুক্ত দ্রব্য, সেটা পরিবর্তক দ্রব্যও হতে পারে আবার পরিপূরক দ্রব্যও হতে পারে। দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের একটির দামের পরিবর্তনের ফলে অপরটির দামের শতাংশিক পরিবর্তনের হারকে পরিবর্তনের সাড়া দেওয়ার মাত্রাকে চাহিদার আরআরডি স্থিতিস্থাপকতা বলে। এই চাহিদার আরআরডি স্থিতিস্থাপকতাকে আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি। চাহিদার আরআরডি স্থিতিস্থাপকতা EC equal to del QX by del PY into PY by QX। এখানে EC equal to চাহিদার আরআরডি স্থিতিস্থাপকতা, del QX equal to X দ্রব্যের চাহিদার পরিবর্তন, del PY equal to Y দ্রব্যের দামের পরিবর্তন, PY equal to Y দ্রব্যের প্রাথমিক দাম এবং QX equal to X দ্রব্যের প্রাথমিক চাহিদা। তাহলে আমরা দেখলাম কি EC হচ্ছে চাহিদার আরআরডি স্থিতিস্থাপকতাকে সংক্ষেপে EC দ্বারা প্রকাশ করা হয়েছে। EC equal to del QX by del PY into PY by QX। এখানে del QX equal to X দ্রব্যের চাহিদার পরিবর্তন, del PY equal to Y দ্রব্যের দামের পরিবর্তন, PY equal to Y দ্রব্যের প্রাথমিক দাম এবং QX equal to X দ্রব্যের প্রাথমিক চাহিদা। তাহলে আমরা আজকে চাহিদার স্থিতিস্থাপকতা কি এবং চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। যে পর্যন্ত আমরা আলোচনা করেছি আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম।